আমরা একজন গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ হিসাবে আমাদের বই পুস্তকে কিংবা আমরা যেগুলো শিখেছি সেখানে বলা হয় কমপক্ষে ৮ সপ্তাহ অর্থাৎ ২ মাস সময় লাগে। কিন্তু বাস্তবে আমরা যারা নিয়মিত এন্ডোস্কোপি করি এবং অবজার্ভ করি অর্থাৎ সেই আলসারগুলোকে অবলোকন করি, তারা আমরা দেখেছি যে ভালো মতো চিকিৎসা নিলে পরে এবং নিয়মকানুন মেনে চললে পরে ২ সপ্তাহের মধ্যেই সেই আলসার সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে থাকে। আমরা আলসার বলতে বুঝি সাধারণ জনসাধারণের মধ্যে যে ধারণাটা রয়েছে পেট ব্যথা করলে, পেট জ্বালাপোড়া করলে কিংবা পেটে অস্বস্তি লাগলে, পেটে গ্যাস হলে সেটি আলসার। আসলে এটি একটি ভুল ধারণা। আমরা আধুনিককালে যে গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞরা রয়েছে আমরা প্রতিদিন অনেক এন্ডোস্কোপি করি, সেখানে আলসার কিন্তু খুব কমই পাওয়া যায়। কেননা এই ধরনের রোগীরা অধিকাংশ ক্ষেত্রেই অ্যান্টি আলসারেন্ট অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর, H2 ব্লকার জাতীয় ওষুধ কিংবা অ্যান্টাসিড জাতীয় ওষুধ কিন্তু খেয়েই থাকেন। এর ফলে যেটি দেখা যায় আলসারের সমস্যা থাকে না। তাহলে থাকে কি? থাকে হচ্ছে নন আলসার ডিসপেপসিয়া, অর্থাৎ আলসার নেই কিন্তু আলসারের মতো লক্ষণ উপসর্গগুলো থেকে থাকে। আর যেটি পাওয়া যায় সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস, ইরোশন, এই ধরনের কিছু হালকা ক্ষত এগুলো থেকে থাকে। তবে আলসার খুব কম পাওয়া যায়। যদি আলসার পাওয়া যায় সেটি দেখা যায় পাকস্থলীর নিচের অংশের অ্যান্ট্রামে কিংবা বডিতে কিংবা ডিওডেনামের প্রথম কিংবা দ্বিতীয় অংশে এই আলসারগুলো পাওয়া যায়। এবং এই আলসারগুলো যদি যথাযথ চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে বেশ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেই আলসারগুলো থেকে পরবর্তীতে রক্তপাত হয়ে দেখে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এবং রক্ত স্বল্পতা হওয়ার জন্য যে লক্ষণ উপসর্গগুলো রয়েছে যেমন শারীরিক দুর্বলতা দেখা দেওয়া, মাথা ঘোরানো, সিঁড়ি বেয়ে উপরে উঠতে যে কষ্ট পাওয়া, কিছু দূর হেঁটে গেলে পরে দম বন্ধ হয়ে আসা, এই ধরনের লক্ষণ উপসর্গগুলো দেখা দেয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেই আলসার আদ্র ঘনীভূত হয়ে পারফোরেশন হয়ে যায় অর্থাৎ ফুটো হয়ে যায় অন্ত্র এবং এর ফলে পেটের মধ্যে মারাত্মক বিক্রিয়া তৈরি হয় এবং এর ফলে পুরো পেটে সংক্রমণ ছড়িয়ে পড়ে যাকে পেরিটোনাইটিস বলে এবং এর ফলে রোগী দ্রুত হাসপাতালে ভর্তি করে সার্জারির মতো বড় অপারেশনের প্রয়োজন পড়ে।